কবিরাজ বাগানে এই বছরের থিম দীঘার জগন্নাথ ধাম। কথায় আছে রথ টানলে দুর্গা আসে, সেটিকে তারা বাস্তবায়িত করে এই মণ্ডপটি তৈরি করেছেন। যারা এখনও অবধি দীঘার জগন্নাথ ধাম দর্শন করেননি তারা অবশ্যই কবিরাজ বাগানে চলে আসুন। এখানে মা দুর্গার সাথে জগন্নাথ দেবকেও রাখা হয়েছে এবং খুবই সুন্দরভাবে তারা মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন আলোকসজ্জা দিয়ে। দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে গেলে আপনাদের অবশ্যই কবিরাজ বাগানে আসতে হবে। নিউজ কলকাতা 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। এবং আপনার নাম? আমার নাম নিশা চক্রবর্তী। এই যে এরকম একটা মানে অসাধারণ, মানে মনে হচ্ছে যেন পুরো দীঘার জগন্নাথ মন্দিরে এসে আমরা দাঁড়িয়ে আছি। তো এরকম হঠাৎ এরকম চিন্তা ভাবনা কেন? এই চিন্তা ভাবনা আমাদের এই কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রীযুক্ত অমল চক্রবর্তী এই ভাবনায় রয়েছেন। তার ভাবনাতে এই দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন তখন তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনিও উদ্বোধনে একজন সদস্য ছিলেন এবং তার তখন মনে হয়েছে যে এই দীঘার জগন্নাথ মন্দির, তিনি একজন পৌরপিতা এবং মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি কলকাতায় একটি সুন্দর দীঘার জগন্নাথ মন্দির যদি তৈরি করে দেওয়া যায় মানুষের কাছে, তাহলে মানুষের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। এবং এছাড়াও মুখ্যমন্ত্রী রিসেন্টলি নিউ টাউনে দুর্গায়ন নামে একটি মণ্ডপ তৈরি করছেন, যেখানে দুর্গাপুজো হবে। আমরা বাঙালিরা সারা বছর সেখানে উপভোগ করতে পারবো দুর্গা মণ্ডপকে। দুর্গাপুজো আমরা এক বছর পাই, বছরে একবারই আমরা সুযোগ পাই, কিন্তু দুর্গায়নের মাধ্যমে আমরা সারা বছর 365 দিন মা দুর্গাকে পাশে পাবো। খুব ভালো, মানে দিদি যা যা করে যাচ্ছেন আমাদের জন্য বা আগামী প্রজন্মের জন্য খুব ভালো চিন্তা ভাবনা। আর স্যার আপনার কাছে আমার নাম রাহুল সাহা, মানে এখানে আপনি কি মানে কমিটি মেম্বার, মানে এই যে এত বড় একটা ভালো চিন্তা ভাবনা, এটা তো আছে। এছাড়া আপনাদের সারা বছরের কর্মসূচি কি কি থাকে? সারা বছর অনেক কর্মসূচি থাকে, যদি একটু বলেন। যেমন রক্তদান শিবির থাকে, নানান কাজ থাকে, চলে। আর এই যে পুজোকে কেন্দ্র করে কোনো মানে পংক্তি ভোজ বা প্রসাদ বিতরণের কোনো ব্যবস্থা? ভোগ বিতরণ থাকে, সবাই গরিবদের দুস্থদের জামা কাপড় দেওয়ারও ব্যবস্থা হয়। নিউজ কলকাতা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে বিশ্ব, আমি গুঞ্জা সেন। আমরা চলে এসেছি কবিরাজ বাগানে। আমরা দেখে নেব পুরো প্যান্ডেলটা একবার ঘুরে। আমি আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় বিশ্ব, পুরো প্যান্ডেলটা একবার ঘুরে দেখাও। অসাধারণ প্রতিমা, আলোকসজ্জা অসাধারণ হয়েছে, একবার ঘুরে দেখাতে বলবো। তোমার নাম কি? কোথা থেকে এসছো? আচ্ছা, আজকে চতুর্থী। আপনাদের কেমন লাগছে প্যান্ডেলটাতে? ভালো লাগছে? মনে হচ্ছে তো যে পুরো দীঘাতে এসছি। ভালো লাগছে তো? আপনাকে তো মনে হচ্ছে যেন বাঙালি নয়, তাই তো? আমাদের বাঙালির এই যে সার্বজনীন দুর্গা উৎসব আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে? প্রতি বছর আসেন তো, এনজয় করেন তো বাঙালির দুর্গা উৎসবকে? ধন্যবাদ। আমরা তো তেলেঙ্গানা থেকে এসেছি, আমার মেয়েটা। আচ্ছা, থ্যাংক ইউ। এত পুরো প্রত্যেক বছরই দারুণ করে এরা, এত পুরো ওকে, এত সবকিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই মিলে চাই এবং এই কবিরাজ বাগান, এই প্যান্ডেলটা খুব সুন্দর। আগের বছরও খুব সুন্দর হয়েছিল, এই বছরও এখন খুব সুন্দর হয়েছে। যে জগন্নাথ মন্দির এবং যে প্যান্ডেলটা তৈরি করেছে, সেই প্যান্ডেল আর জগন্নাথ মন্দির এবং ঠাকুর তিনটেই খুবই সুন্দর হয়েছে। তার জন্য নিউজ কলকাতা 24 তরফ থেকে আমি জয় এটা উপহার দিলাম অমর কাপুর এবং এই মানে প্যান্ডেল প্রতিভা করার জন্য। আর একটা হচ্ছে অমর কাপুর জন্য আমি এটা আমার নিউজ কলকাতা 24 তরফ থেকে এটা আমি
মোহন কাকুর জন্য এটা দিচ্ছি। যাই হোক, সবাইকে বলবো যে আসুন সবাই মিলে সুন্দর করে এই কবিরাজ বাগান, এই ঠাকুরটা দেখুন, জগন্নাথ মন্দির এবং সুন্দরভাবে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে আসুন। কবিরাজ বাগান। আমরা নিউজ কলকাতা 24 থেকে আমি জয় বলছি।